ভিডিওটা সাঁওতাল সম্প্রদায়ের একটা বিয়ের অনুষ্ঠান। সাঁওতাল সম্প্রদায় তাদের বিয়ের অনুষ্ঠানগুলো একটু অন্যরকমভাবে পালন করে থাকে। দেখুন, তারা ডালিতে করে কনেকে নিয়ে আসতেছে। বিয়ের যে মাড়োয়া বা মণ্ডপ বলে সেখানে তারা সেই ডালিতে করে মেয়ের যে দুলাভাই বা ভাইগুলো রয়েছে তারা সেগুলো ঘোরাচ্ছে। অন্য পাশে রয়েছে বিয়ের যে পাত্র সে। এভাবে তারা ডালিতে করে কনেকে কয়েক পাক ঘোরানোর পরই মালা বদলের যে মুহূর্ত সেটা শুরু হবে। তা আপনারা যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আদিবাসীদের কৃষ্টি কালচার সম্পর্কে জানার জন্য আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন। দেখুন, তারা সেভাবে করে ডালিতে করে মেয়েরকে ঘোরাচ্ছে দেখুন, এবং অন্য পাশে তাদের বিয়ের যে গান বাজনা সেগুলো বাজছে এবং সেখানকার উপস্থিত ছেলে মেয়ে বা বরযাত্রী যারা রয়েছে তারা নাচ গান করছে অনেক আনন্দর সাথে এবং জাঁকজমকপূর্বকভাবে তারা সেগুলো পালন করছে। সাঁওতাল সম্প্রদায়ের বিয়েগুলো সম্পর্কে যারা দেখেন বা জানেন বা যান তারা কিন্তু বলতে পারবেন, আর যারা জান না তারা কিন্তু কখনোই বুঝতে পারবেন না যে তারা কীভাবে তাদের সেই আচারগুলো সেগুলো পালন করে। দেখুন, তারা এর মধ্যে থেমে গেছে। এখন বরপক্ষ বরকে নিয়ে আসবে, তারপর তারা ডালের উপরেই তাদের মালা বদল যেটা সেই পর্ব সেটা তারা সেরে নেবে। দেখুন, এখানে তারা থেমে গেল। ওই পাশে তারা চেষ্টা করছে যে বরকে আর কনেকে একত্রিত করার জন্য। এই দেখুন, বর এবং কনে একত্রিত হলো। বর এখন কনেকে সিঁদুর পরিয়ে দেবে এবং সিঁদুর পরার মাধ্যমে তাদের যে বন্ধন সেটা শুরু হবে। কারণ সিঁদুর পরানোর মাধ্যম দিয়ে যে সম্প্রদায় রয়েছে হিন্দু সনাতন সবাই কিন্তু বিয়ের যেটা সেটা কিন্তু তারা সেরে নেয়। সিঁদুর ছাড়া কখনো বিয়ে হয় না, সিঁদুর পড়তেই হয় মেয়েটিকে। আর সিঁদুর মেয়েটি যে শুধু বিয়ের অনুষ্ঠান পরে তা না, সারা জীবন যতক্ষণ সে বেঁচে থাকবে পৃথিবীতে তাদের বন্ধনের জন্য অবশ্যই সে কপালে সিঁদুর পড়বে। সাঁওতাল সম্প্রদায় একটু অন্যরকম, আগ্রহ প্রকাশ করার মতো এদের বিয়ের অনুষ্ঠানগুলো। দেখুন, এখানে তারা শুরু করছে, ছেলে প্রস্তুতি নিচ্ছে এবং ছেলে তার যে পর্বগুলো রয়েছে বিয়ের সেগুলো সে চেষ্টা করছে। পাশে কিছু লোকজন কাপড় দিয়ে তাদেরকে ঢেকে দিয়েছে যেন অন্য লোক দেখতে না পারে, কারণ বিয়ের অনুষ্ঠানগুলো সাধারণত ঢেকে ঢেকে এভাবে করা হয়। বিয়ের যে সিঁদুর পরানোর দৃশ্য সেগুলো উপস্থিত 4-5 জন মাত্র সেগুলো দেখে, বাদ লোকগুলো দেখে না। এই যে ছেলে মেয়েটিকে বরণ করছে, এই যে মেয়েটির কাপড় তুলে দিচ্ছে এবং মেয়ের কাপড় তুলে ছেলেটি সিঁদুরে যে পরিয়ে দিল এবং সিঁদুর পরানোর মাধ্যম দিয়ে তাদের বিয়েটা শেষ হবে। বাংলাদেশের বা বিশ্বের বিভিন্ন রকমের আদিবাসীদের বিয়ের অনুষ্ঠানগুলো একটু অন্যরকম হয়ে থাকে। তারা অন্যান্য যে সম্প্রদায় রয়েছে সনাতন বৌদ্ধ তাদের সাথে মিল পড়ে না, কখনো মিল পড়ে না। এই তাদের সিঁদুর পরানো পর্ব শেষ। এখন দুই পক্ষই একটু আরও বেশি নাচ গানের যে অনুষ্ঠান বা আনন্দ অনুষ্ঠান সেটা কিন্তু তারা বাড়িয়ে দিল। সবাই কিন্তু এখন নাচছে, হাততালি দিচ্ছে, কারণ বিয়ে মানেই দুটি মনের বা দুটি পরিবারের একটা মিল। যে মিল, এই বিয়ের মাধ্যম থেকেই এই বন্ধনটি আরও দৃঢ় হয়, শক্ত হয়। বিয়ে ছাড়া কখনো কোনো অনুষ্ঠান কিংবা যে বন্ধন সেটা কিন্তু দৃঢ় হয় না। বিয়ে একটা রীতি, বিয়ে একটা সামাজিক নিয়ম, বিয়ে একটা ধর্মীয় নিয়ম। বিয়ে ছাড়া কোনো ছেলে মেয়ের যে সম্পর্ক সেটা সমাজে বা ধর্মে কখনো স্বীকৃতি দেয় না। বিয়ে অবশ্যই সামাজিকভাবে ধর্মীয়ভাবে হওয়া উচিত। যে বিয়েগুলো সামাজিক বা ধর্মীয়ভাবে হয় না সে বিয়েগুলো সমাজে তেমন স্বীকৃতি পায় না, বৈধ হয় না, অবৈধ হয়। আর অবৈধ কোনো সম্পর্কই বেশি দিন পৃথিবীতে বা সমাজে বা ধর্মে টিকে থাকে না। তাই সব কিছু অনুষ্ঠান বৈধভাবে পালন করাই উচিত। সাঁওতাল সম্প্রদায় সহ আদিবাসী যে সম্প্রদায়গুলো রয়েছে তারা সবসময় তাদের অনুষ্ঠানগুলো বৈধভাবে পালন করার চেষ্টা করে, আর বৈধ পালনভাবে চেষ্টা করে। যার কারণে আদিবাসী সম্প্রদায়ের কিন্তু একাধিক বিয়ের অনুষ্ঠান খুব কম হয়ে থাকে। আদিবাসী সম্প্রদায়গুলোতে ডিভোর্স বা ছাড়াছাড়ি যে ব্যাপারটা সেটা কিন্তু খুবই কম, যেটা অন্যান্য সম্প্রদায়ে দেখা যায়। তাই ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে সুন্দর কমেন্ট করে যাবেন।